কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচর, তাহার প্রভায় প্রভা, পায় প্রভাকর। কেন বললাম কথাটা? আসলে ঈশ্বরগুপ্ত গুপ্ত নয়, তিনি চরাচরে ব্যাপ্ত। আজ আলোচনার বিষয়বস্তু সংবাদ প্রভাকর পত্রিকা। আমরা আগে প্রশ্নটি একটু জেনে নেই, কী ধরনের প্রশ্ন এই সাময়িক পত্রের ইতিহাস থেকে আসতে পারে। সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সমসাময়িক ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব আলোচনা করো। খুব ভালো একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই এই কোশ্চেনটি নিয়ে আলোচনায় এসেছি আজ তোমাদের সামনে। তো বোঝাই যাচ্ছে সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রকাশক ঈশ্বরগুপ্ত। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় যে সমস্ত পত্রিকা প্রকাশিত হয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল সংবাদ প্রচার করা, ধর্মাচরণ নিয়ে আলোচনা করা এবং নীতিজ্ঞানের শিক্ষা দেওয়া। কিন্তু এসবের বাইরে বেরিয়ে এসে ঈশ্বরগুপ্ত প্রথম যে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন তা হল এই পত্রিকার মাধ্যমেই সাহিত্য চর্চার একটা অঙ্গন তৈরি করা। তার সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর। এই সম্পর্কে কবি ঈশ্বরগুপ্ত, যাকে যুগ সন্ধিক্ষণের কবি বলে চিহ্নিত করা হয়ে থাকে, তিনি বলেছেন, কে বলে ঈশ্বরগুপ্ত, ব্যাপ্ত চরাচর, তাহার প্রভায় প্রভা, পায় প্রভাকর। তো এই সংবাদ প্রভাকর এর প্রথম সাপ্তাহিক পত্রিকারূপেই প্রকাশিত হতে দেখা যায়। পাথুরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় 16ই মাঘ 1237 বাংলা সনে পত্রিকাটির আত্মপ্রকাশ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয় ইংরাজি 1831 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি। অনেকে মনে করেন প্রথমে পত্রিকাটি ইয়ং বেঙ্গলের বিপক্ষে ছিল। তার কারণ, ইয়ং বেঙ্গল যে গোষ্ঠী, তাদের সময়কালটা মোটামুটিভাবে 1831 থেকে 1843, যে সময়ে ডিরোজিওর শিষ্যরা যে কোনো বিষয়কে তারা বিচার না করে পূর্ব থেকে গ্রহণ করত না। তো ঈশ্বরগুপ্তেরও ভাবনা একই রকম ভাবে বলা যেতে পারে খাপ খেয়ে যায়। তো তাই বলা যায় হিন্দু ধর্মশাস্ত্রেচ্ছু দিগের বিরুদ্ধে কিন্তু ঈশ্বরগুপ্ত স্বদেশীয়ভাবে উদ্বুদ্ধ হলেও উন্নতিকামীও ছিলেন। যাই হোক, বছর দেড়েক বাদে এই পত্রিকা প্রকাশিত হওয়া বন্ধ হয়ে যায়। এরপরে যখন প্রকাশিত হয় 1839 সালে, এটি দৈনিক পত্রিকা রূপে প্রকাশিত হয়। তার আগে সপ্তাহে 3 বার রূপে প্রকাশিত হতে থাকে। সব মিলিয়ে এই পত্রিকার যে বিশেষ একটি গুরুত্ব আছে তা অনস্বীকার্য। 4 বছর পরে যখন প্রকাশিত হয়েছিল তখন কানাইলাল ঠাকুরের সাহায্যে 27 শ্রাবণ 1243 খ্রিস্টাব্দে বা ইংরাজি 1836 খ্রিস্টাব্দে 10ই আগস্ট এটি প্রকাশিত হয়। সেই সময় এটি বার্ত্রয়িক, অর্থাৎ সপ্তাহে 3 বার প্রকাশিত হতো। আর 1839 খ্রিস্টাব্দের 14ই জুন সংবাদ প্রভাকর যখন নতুন রূপে প্রকাশিত হয় দৈনিক হিসাবে, তখন এই পত্রিকার গুরুত্ব আরও
অনেকখানি বেড়ে যায়। কারণ দৈনিক পত্রিকা এর ইতিহাসে সংবাদ প্রভাকরই বাংলা ভাষার প্রথম দৈনিক। শেষ পর্যন্ত 1853 সাল থেকে পত্রিকাটি মাসিক পত্ররূপে আত্মপ্রকাশ করেছিল। যাই হোক, সংবাদ প্রভাকরের গুরুত্ব বলে শেষ করা যায় না। প্রথমত, কেবল সংবাদ পরিবেশন বা ধর্মচর্চার বা নীতিজ্ঞান বিতরণ করাই নয়, এখানেই প্রথম আমরা সাহিত্য চর্চার যে বিশেষ পরিমণ্ডল তা ব্যবহৃত হতে দেখি। কৃতিত্ব হিসেবে অবশ্যই ঈশ্বরগুপ্তের নাম করতে হয়। পুরনো পত্রিকার পাতা উল্টালেই লক্ষ্য করা যায় সংবাদ প্রাপ্তির পাশাপাশি দু একটি করে মৌলিক কবিতাও। বিশেষ করে গলদা চিংড়ি তার বিখ্যাত কবিতা। মাসিক সংবাদ প্রভাকর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য আমরা বিভিন্ন ধরনের গদ্য পদ্য পেতে থাকি। দ্বিতীয়ত, সংবাদ প্রভাকরই প্রথম বাংলা সাহিত্যিক গোষ্ঠী তৈরি করে। অর্থাৎ যে সমস্ত কবি সাহিত্যিকরা লেখার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতেন, তারা এখানে জোটবদ্ধ হয়ে লেখা প্রকাশ করতেন। এই সমস্ত লেখকদের মধ্যে উল্লেখযোগ্য লেখক হলেন বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু, রঙ্গলাল প্রমুখেরা। এছাড়াও লোকনাথ অধিকারী, রাধা মাধব মিত্র, কৃষ্ণচন্দ্র রায়, শ্যামানন্দ গুপ্ত, যদুগোপাল চট্টোপাধ্যায়, দীননাথ মুখোপাধ্যায় প্রমুখেরাও এই পত্রিকায় নিয়মিতভাবে লিখতেন। তৃতীয়ত, সংবাদ প্রভাকরের পাতা থেকেই আমরা বিস্তৃত প্রায় প্রাচীন কবি সাহিত্যিকদের জীবনের কথা জানতে পারি। অর্থাৎ যারা 1853 থেকে 54 এই সময়কালের মধ্যে এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভারতচন্দ্র, রামপ্রসাদ, নিধুবাবু মানে যিনি টপ্পা গানের উদ্গাতা, রামনিধি গুপ্ত, নিত্যানন্দ বৈরাগী, হরু ঠাকুর, রামু নৃসিংহ, লক্ষ্মীকান্ত বিশ্বাস, আজু গোসাই, কৃষ্ণমুচি, লালু, নন্দলাল প্রভৃতি কবি ও কবিওয়ালাদের জীবন বৃত্তান্ত, তাদের পরিচিতি সুন্দরভাবে প্রতিভাত হয়ে ওঠে এই সংবাদ প্রভাকরের পাতায়। চতুর্থত, 1853 পর থেকেই সংবাদ প্রভাকরে কালেজীয় কবিতা যুদ্ধ নামে এক সাহিত্য প্রতিযোগিতার ব্যবস্থা করে ঈশ্বরগুপ্ত, যা তৎকালীন তরুণ সম্প্রদায়কে ভীষণভাবে আকৃষ্ট করে। এইভাবেই আমরা পাই বঙ্কিম, দীনবন্ধু, রঙ্গলালকে। পঞ্চমত, সংবাদ প্রভাকরের পাতাতেই যখন মাসিক হিসাবে প্রকাশিত হতো, আমরা প্রথম সাহিত্য বিষয়ক আলোচনা এবং সমালোচনামূলক সংবাদ পেতে থাকি। এমনকি এই পত্রিকায় ভ্রমণ কাহিনীও প্রকাশ পেতে থাকে। ষষ্ঠত, সংবাদ প্রভাকরের মাধ্যমে যেহেতু এই পত্রে বিভিন্ন ধরনের লেখা এবং বিভিন্ন লেখক লিখে থাকেন, তাই আদর্শ গদ্যরীতি কেমন হতে পারে তার বহুবিধ পরীক্ষা নিরীক্ষা এই পত্রিকার পাতাতেই তৈরি হচ্ছিল। সপ্তমত, সংবাদ প্রভাকরের সম্পাদকীয়গুলোতে তৎকালীন বাংলার সমাজচিত্র অনেকাংশে ফুটে ওঠে। বলাই বাহুল্য, আদর্শ গদ্যের ধারায় সংবাদ প্রভাকরের ভূমিকা এক কথায় অনবদ্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক বা কমেন্ট করে জানিও। সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে
তোমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করো এবং অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আমাকে সাহায্য করো।